আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছাত্রদল নেতার পায়ের রগ কাটলেন বিএনপির নেতা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে এক ছাত্রদলের সভাপতিকে কুপিয়ে তার হাত পায়ের রগ কেটে দিয়েছে বিএনপির দুই নেতা। এ সময় তার হাত এবং পায়ের রগ কেটে দেওয়ার পাশাপাশি তাকে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়। এরপর জানাবো, ছাত্রদল নেতা রগ কাটায় বিএনপির দুই নেতার পর আরেক নেতাকে বহিষ্কার। বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি আসাদুল্লাহকে কুপে হাত পায়ে রগ কাটার অভিযোগে বিএনপির আহ্বায়ক সালাম মৃধাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ইফতারের সময় স্বর্ণকার পট্টিতে ডাকাতির চেষ্টা রুখে দিল জনতা। ঝালকাঠি শহরের ইফতারের সময় ককটেল জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। এবারে জানাবো, সাবেক এমপির বাড়ি দখল করা শেষ সামান্য গ্রেপ্তার। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জহেরুল ইসলামের বাসা ভাঙচুর ও লুটপাট দখল ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতরাতে শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো, এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজের ব্যাংক হিসাবে ১,২৬৬ কোটি টাকা। স্বৈরাচার সরকারের শেষ আমলে ব্যাংকিং খাত অর্থাৎ ইসলামী ব্যাংকগুলোতে ছিল আকিজউদ্দিনের আতঙ্কের নাম। ছিলেন শীর্ষ ব্যাংক লুটেরা এস আলমের পিএস। এ সময় তিনি এস আলমের সহায়তায় ব্যাংকের ডিএডি হন। তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ১,২৬৬ কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে আতর্কিত হামলা, পাকিস্তানের ৪ সেনা নিহত। সীমান্তের সশস্ত্র গোষ্ঠী তালেবানের হামলায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ৪ জন সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে আতর্কিত হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্রদল নেতার পায়ে রগ কাটলেন বিএনপি নেতারা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে এক ছাত্রদল নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ সময় তার হাত এবং পায়ের রগ কেটে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাতে উপজেলার নিয়ামতি বাজারে এই দুর্ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, ভুক্তভোগীর নাম আসাদুল্লাহ। তিনি উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আসাদুল্লাহকে কোপানোর অভিযোগে বহিষ্কার হওয়া নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও একই কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি। ভুক্তভোগীর পরিবার বলছে, শনিবার রাত 10টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপি নেতা সালাম এবং শাহিনের নেতৃত্বে একদল যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আত্মরক্ষা করতে গেলে তাকে রাস্তার উপর ফেলে কোপানো হয়। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা চলে যান। পুরো ঘটনা বাজারে উপস্থিত অসংখ্য মানুষ দেখলেও ভয়ে তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে যায়নি। ছাত্রদল নেতা আসাদুল্লাহকে কোপানোর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে আজ বাকেরগঞ্জ উপজেলা পৌর কলেজের ছাত্রদল নেতারা
নেতারা হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। তারা মহাসড়ক অবরোধ করেছে। হামলায় তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন, আহত আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে কোপানোর ঘটনায় মামলা দায়ের হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো মামলা দেয়া হয়নি। এদিকে সালাম এবং শাহিনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রিজভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম ও যুগ্ম আহ্বায়ক শাহিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদল নেতা রক কাটায় বিএনপির আরেক নেতা বহিষ্কার। বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে তার হাত পায়ে রক কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার 9 মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে নিয়ামতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজিকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজিকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার 8 মার্চ রাত 9টার দিকে নিয়ামতি বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে বিএনপির নেতা সালাম মৃধা ও শাহিন ফরাজির নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে সাবেক ছাত্রদল নেতা সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহকে কুপিয়ে হাত পায়ে রক কেটে দেয়। এদিকে ছাত্রদল নেতার উপর হামলার ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা পৌর কলেজ ছাত্রদলের নেতারা বরিশাল পটুয়াখালী মহাসড়ক সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। ইফতারের সময় স্বর্ণকার পট্টিতে ডাকাতির চেষ্টা রুখে দিল জনতা। ঝালকাঠি শহরে ইফতারের সময় ককটেল ও এ জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। রোববার 9 মার্চ শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় স্বর্ণকার পট্টিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয় দোকানদার মালিকরা চিৎকার শুরু করলে জনতা প্রতিরোধে ডাকাতি চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ডাকাত দল পিকআপ থেকে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করতে করতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে পালিয়ে যায়। ডাক্তারপট্টি সড়কটি শহরের স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, সোনার দোকান ডাকাতি করাই ডাকাত দলের উদ্দেশ্য ছিল। এই ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল সোনার দোকান সহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ইফতারের পর কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরে তারা পালিয়ে যায়। এদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। সাবেক এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেপ্তার। টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জহেরুল ইসলামের বাসা ভাঙচুর ও লুটপাট, দখল ও 10 কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারিয়াম মোকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 9 মার্চ রাতে শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তানবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাইল উপজেলা ফুলকি ইউনিয়নের দোহার জহিটাহি গ্রামের মাহজারুল ইসলামের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। এর আগে শনিবার 8 মার্চ সকালে টাঙ্গাইল শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহেরুল ইসলাম জহেরের ছোট বাড়ির 6তলা ভবনের তালা ভেঙে 20 মানসিক ভারসাম্যকে নিয়ে সেই বাড়িতে ওঠেন।
রাখেন মিষ্টি। জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করে। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে টাঙ্গাইল সদর থানায় আটক করেন। পরে গভীর রাতে মুচলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি। সাবেক সংসদ সদস্য জহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, মিষ্টি আমার কাছে 10 কোটি টাকা চাঁদা চেয়েছিল, সেই টাকা না দেয় তারা আমার বাড়ি দখল করেছে। এই বাড়িটি আমার নিজের নামে, আমার স্বামীর নামে নয়, বাড়িটি আমার নামে। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী বেশ কয়েকজন জানান, মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মিষ্টির চাঁদাবাজি এবং অবৈধ দখলদারির সঙ্গে জড়িত যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। এরপরই মিষ্টিকে আইনের আওতায় আনা হয়।